সেই জমানায় একজন ব্যক্তি ছিল, নাম ছিল বহলুল। বাহলুল বলা হতো, অনেক বড় ওলি। সেই বাহলুল একদিন সকালবেলা, বাহলুল হলো পাগল, মজনুনের মতো, কিন্তু আল্লাহর ওলি। ফরজ, ওয়াজিব, মুস্তাহাব কোনো কিছুই তিনি ছাড়তেন না। এক ওলি আরেক ওলিকে চিনতেন, অর্থাৎ হারুন রশিদ বাহলুলকেও চিনতেন। একদিন সকালবেলা বিবিকে নিয়ে বাচ্চা হাঁটতেছেন, এমন সময় দেখে বাহলুলের জমিনে আঁকে এই চারকোনা ঘর বানায়, ছোট ছোট ঘর করে, ভিতরে ঘর করে। বলতেছে বাচ্চা, এই বাহলুল, তুমি তো পাগলামি দেখা যায় সাল্লা নাই, সকালবেলা এত ভোরেও তুমি কি করো এখানে? উনি যে বলি আর বাচ্চা চিনেন, বলতেছেন যে আমি একটা বালাখানা তৈরি করতেছি, বেহেশতের বালাখানা। ও, তুমি বেহেশতের বালাখানা করতেছো? বাহ, তুমি তো বেটাই একটা দেখা যা, বালু দিয়ে আঁকা বা বেহেশতের বালাখানা তৈরি করতেছো। এটা কার জন্য করতেছো? যে কিনে তারাই দেবো আমি। জুবাইদা বলে কি, আমি কিনবো। বাচ্চা বলে বোকা, এটা কি কিনবা তুমি? না, আমি কিনবো। দাম কত? 1 পয়সা। আরে কি কয় 1 পয়সা? নাও। সাথে সাথে 1 পয়সা দিয়া বালাখানা কিনে লাগছে, চলে গেছে। তোমার বালাখানা নেও না? আরে এটা তো কিনছি আর কি। আল্লাহর ওলি ব্যক্তি বলছে বেহেশতে বানায় দিছে আমাকে, আমি কিনে ফেলেছি। রাত্রিবেলা বাদশা স্বপ্নে দেখে, হারুন রশিদের স্বপ্নে দেখে মারা গেছে। আল্লাহ পাক তাকে বেহেশতে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে এক জায়গায় একটা বিশাল সুন্দর অট্টালিকা, এত সুন্দর দেখার মতো, মন চাইতেছে যাইতে। বাদশা তো এমনি বাধা দিছে, ছায়া দেখো, এটা তোমার না তো, এটা মালিক দেখো। ছায়া দেখে লেখা জুবাইদা মালিক, বাড়ির মালিক জুবাইদা। সুবহানাল্লাহ। মন মানসিকতা করে দিয়েছেন, পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে একজন বান্দাকে আল্লাহ পাক স্বেচ্ছায়, তার নিজের ইচ্ছায় তাকে ডাকার সুযোগ করে দিচ্ছেন, আল্লাহর অনুগত থাকার সুযোগ করে দিচ্ছেন। মানুষের হাল তো হলো এমন, আসলে মানুষের না, দুনিয়ার হাল তো হলো এমন যে দুনিয়া হলো এমন এক জায়গা যেখানে ভালো করার সুযোগ নাই, ভালো করতে পারে না, ভালো করার মতো পরিবেশ পায় না। ওই ব্যক্তি ভালো করতে পারে আল্লাহ পাক যার ভালো চান। আল্লাহ পাক যাকে ভালো করার সুযোগ করে দেন, সেই ভালো করতে পারে। আর না হয়তো প্রতিটা মুহূর্ত আমাদের এমন যায় যে কোনো মুহূর্তেও আল্লাহর অনুগত থাকার, অবাধ্যতা থেকে বেঁচে থাকার সুযোগ খুব কম। আল্লাহ পাক দুনিয়াকে এইভাবেই সাজিয়েছে। দুনিয়াটা এমন ভাবেই সাজানো হয়েছে। এই দুনিয়া হলো চাকচিক্যময়, সৌন্দর্যে ভরপুর। এই দুনিয়া হলো মানুষকে আখিরাত থেকে ফিরে রাখার জায়গা। মানুষ যখন চেষ্টা করে, তখন আল্লাহ পাক তাকে ভালো বানিয়ে দেয়, নেককার করে দেয়, ভালো কাজগুলো করায় নেয়। আর আল্লাহ পাক ওই ব্যক্তির জন্যই ভালো চান যে ব্যক্তি ভালো করতে চায় ইচ্ছা করে। হাদিসে পাকে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, আখিরাত বিশ্বাস করেছে, ওই ইমানে মুফাসসালের 7 বিষয়ের উপর ইমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারাই বিশ্বাস করেছে, ওই বিশ্বাসীরা যখন নাকি আল্লাহ পাককে পাইতে চায়, আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে থাকতে চায়, ভালো কাজের দিকে এক বিঘাত অগ্রসর হয়, আল্লাহ পাক তাকে ভালো কাজের দিকে নেওয়ার জন্য তার রহমতকে পাঠিয়ে দেয়। রহমত 1 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ।
ঈমানওয়ালা ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য আধ হাত অগ্রসর হইলে আল্লাহ পাকের রহমত তাকে টেনে নেওয়ার জন্য এক হাত অগ্রসর হয়। যখন বান্দা এক হাত অগ্রসর হয় তখন ওই রহমত, আল্লাহ পাকের রহমত তার দ্বিগুণ অগ্রসর হয়। বান্দা যখন হেঁটে আসে ভালোর দিকে, রহমত তার দিকে দৌড়াইয়া আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালো তো চান, বান্দাকে তো ভালো করাবেন, এর আগে বান্দার চাইতে হবে। ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য বান্দার আগে অগ্রসর হইতে হবে। বান্দা যদি সামান্য থেকে সামান্যতম একটু ভালো কাজ করে, একেবারে তিল পরিমাণ ভালো কাজ, যেমন মনে করেন কোন বৃদ্ধ ব্যক্তির লাঠি পড়ে গেছে, লাঠি পড়ে গেছে এত দূরে যে সে অনেক দূর থেকে দেখেছে যে লাঠিটা পড়ে গেছে, লাঠি দৌড়াইয়া গেলেও তুলে দিতে পারবে না, এরপরেও সেই ব্যক্তিটা সামান্যতম একটু ইচ্ছা পোষণ করেছে যে আমি লাঠিটা তুলে দেই। এর আগেই বান্দা লাঠিটা তুলে ফেলেছে, বুড়া ব্যক্তি তুলে ফেলেছে। এই যে সামান্যতম একটু ইচ্ছা পোষণ করেছে তুলে দেওয়ার, বা তুলে দিতে পারলে ভালো হইতো, আমি একটা ভালো কাজ করতে পারতাম, আমি অনেক দূরে, সম্ভব হচ্ছে না, বুড়াই তুলে ফেলতেছে, উঠিয়ে ফেলতেছে। যে সামান্যতম একটু আকাঙ্ক্ষা পোষণ করেছে, এই তিল পরিমাণ আকাঙ্ক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্যতম একটু আকাঙ্ক্ষাকেও আল্লাহ পাক কবুল করে নেবেন এবং তার মনের এরাদার উপর ভিত্তি করে আল্লাহ পাক তাকে 1-2 করে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বা নেকি তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তবে ভালোর ভালো, সামান্যতম ভালো যদি হয় তাহলে আল্লাহ পাক এই ভালোটাকেও হাসরের দিন গণনা করবেন, হিসাবের কাতারে নিয়ে আসবেন যে সে একটা ভালো কাজ করেছে। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি তিল পরিমাণ একটু ভালো করার ইচ্ছা করে, ভালো করে, আল্লাহ পাক এটাকেও হিসাবে আনবেন, গণার ভিতরে ধরবেন, আমল নামায় লিখে দেবেন যে সে একটা ভালো করেছে এবং সেই ভালোটাকে আল্লাহ পাক তার এরাদার উপর ভিত্তি করে, ইচ্ছার উপরে, ইচ্ছা শক্তির উপরে ভিত্তি করে, তার ইচ্ছাটা কতটুকু ছিল এর উপর ভিত্তি করে এক থেকে এক করে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ পাক সওয়াব এর মাধ্যমে দিয়ে দেন। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি কোনো খারাপ করার ইচ্ছা করে, খারাপ যদি করে ফেলে, এখানে একটা কথা আছে, ভালো কাজের ইচ্ছা করার সাথে সাথে সওয়াব পায়, কিন্তু খারাপ কাজের ইচ্ছা করার সাথে সাথে সওয়াব গুনাহ হয় না, সাথে সাথে গুনাহ হয় না। বাম কাদের ফেরেশতা হলো মামুর, ডান কাদের ফেরেশতা হলো আমির। বাম কাদের ফেরেশতা যখন বান্দা ভালো বা মন্দ করে তখন 2 কাদের 2 ফেরেশতা ইহাকে লিপিবদ্ধ করে, রেকর্ড করে। ভালো করার সাথে সাথে ডান কাদের ফেরেশতা যেহেতু আমির, কারো কাছে জিজ্ঞেস করতে হয় না, ভালো কাজ লিখে ফেলে, ঠাস করে লিখে ফেলে, নিয়ত করার সাথে সাথে লিখে ফেলে। আর বাম কাদের ফেরেশতা যখন কোনো খারাপ কাজ দেখে, কোনো খারাপ কাজের এরাদা দেখে বান্দার, তখন সে গুনাহ লিখতে চাইলেও আগে ডান কাদের ফেরেশতার অনুমতি নিতে হয়। সে বলে, রাখো, এখনই লিখো না, দেখো বান্দা মাত্র ইচ্ছা করছে, তার ইচ্ছা শয়তান অথবা তার নফসে আম্মারা, দুইটার প্রভাবের কারণে সে করেছে। আর দুনিয়ার প্রভাবটা এমন, অবস্থানটা এমন, সে গুনার দিকে ধাবিত হওয়াটাই স্বাভাবিক। এটা তো বেহেশত না
বেহেশত যদি কেউ দেখতো, বেহেশতের অবস্থান যদি কেউ দেখতো তাহলে ভালো করতো, দুজকের অবস্থান যদি কেউ দেখতো তাহলে সে খারাপ থেকে বেঁচে থাকতো, নিশ্চিত নিশ্চিত বেঁচে থাকতো। আপনারা জেনে থাকবেন বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ 786 সালে উনি বাদশাহ হয়েছিলেন। সেই বাদশাহ হারুনুর রশিদ আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন। দৈনিক 100 নফল নামাজ পড়ে তারপরে তিনি 24 ঘন্টা অতিবাহিত হলে ঘুমাবার আগেই তিনি 100 নফল নামাজ ফরজ, ওয়াজিব, মুস্তাহাব আদায়ের পরে অতিরিক্ত 100 নফল নামাজ আদায় করার পরে তিনি ঘুমাতেন। সারা রাত্রের ঘুমের পরিমাণ তার খুব কম ছিল। তার বিবিও ছিলেন একজন আল্লাহ ওয়ালি, বহুত বড় ওলি ছিলেন, আউলিয়া ছিলেন। তার বিবিও খুব আল্লাহর প্রিয় পাত্র ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের শ্বশুরও বাদশাহ ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ নিজে তো বাদশাহ, তা অর্থাৎ তার বিবির বাবা এবং স্বামী উভয়ই বাদশাহ। এবার বুঝেন তার দৌলত কি পরিমাণ। ইনিও এত দৌলত থাকার পরে আল্লাহকে ভুলেন নাই, আল্লাহর জন্য পাগল পারা ছিলেন। এক স্বপ্নের প্রেক্ষাপটে তিনি তাবিরকারীর কাছ থেকে জেনে নিলেন যে আরববাসী তার থেকে উপকৃত হতে চায়। তিনি খুঁজে বের করলেন কি করলে সবচেয়ে বেশি উপকৃত হবে। খুঁজে পাইলেন যে আরবে সবচেয়ে অভাব হলো পানির। কুয়া খনন করে দিলে দেখা যায় কুয়া কিছুদিন পর শুকিয়ে যায়, শেষ পর্যন্ত পানি থাকে না। বাড়িঘর বাঁধে, এত কষ্ট করে পরিশ্রম করে 10-20 বছর পরে বাড়িঘর ফেলে আবার অন্যত্র মানুষের পানির খুঁজে চলে যেতে হয় বাড়িঘর ফেলে, কারণ পানি ছাড়া তো থাকা যায় না। অনেক বাড়িঘরের নিশানা পাহাড়ে দেখে আসছি, এই ইটের নিশানা বোঝা যায় এখানে বাড়ি ছিল। কূপও একটা আছে কাছে, কিন্তু কূপ নষ্ট, বাড়িও নষ্ট, শেষ, সব ফেলে চলে গেছে। তাঁবুর মতো ছোট করে বাড়ি বানাইতো, কারণ কখন চলে যেতে হয়। জুবাইদা দেখলেন কূপ খনন করে দিলে লাভ নাই, অতএব ইরাকের বাদশাহ হারুনুর রশিদের বিবি চিন্তা করলেন ফুরাত নদী থেকে একটা নদী যদি খনন করে নিয়ে যেতে পারি তাহলে পানি আর ফুরাবে না। সুবহানাল্লাহ। নহর খনন করে দিলেন তখনকার সময়ের 10 লক্ষ দিনার খরচ করে, যাকে বলা হতো নাহরে জুবাইদা। চিহ্নটা আছে, এখন আর পানির দরকার নাই, অতএব এটার যতন নাই, অচল হয়ে গেছে। চিহ্নটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেখাইছেন 2 চোখে। এমন ওলি ছিলেন, স্বামী স্ত্রী উভয়ই আল্লাহর ওলি। সেই জমানায় একজন ব্যক্তি ছিল, নাম ছিল বহলুল। বাহলুল বলা হতো, অনেক বড় ওলি। সেই বাহলুল একদিন সকালবেলা, বাহলুল হলো পাগল, মজনুনের মতো, কিন্তু আল্লাহর ওলি। ফরজ, ওয়াজিব, মুস্তাহাব কোনো কিছুই তিনি ছাড়তেন না। এক ওলি আরেক ওলিকে চিনতেন, অর্থাৎ হারুনুর রশিদ বাহলুলকেও চিনতেন। একদিন সকালবেলা বিবিকে নিয়ে বাচ্চা হাঁটতেছেন, এমন সময় দেখে বাহলুলের জমিনে আঁকে এই 4 কোণা ঘর বানায়, ছোট ছোট ঘর করে, ভিতরে ঘর করে। বলতেছে বাচ্চা, এই বাহলুল তুমি তো পাগলামি দেখা যা সাল্লা নাই, সকালবেলা এত ভোরেও তুমি কি করো এখানে? উনি যে ওলি বাচ্চা চিনেন, বলতেছেন যে আমি একটা বালাখানা তৈরি করতেছি, বেহেশতের বালাখানা। ও তুমি বেহেশতের বালাখানা করতেছো? বাহ, তুমি তো বেটাই একটা দেখা যায়, বালু দিয়ে আঁকা বা বেহেশতের বালাখানা তৈরি করতেছো। এটা কার জন্য করতেছো? যে কিনে তারই দেবো আমি। জুবাইদা বলে কি, আমি কিনবো। বাচ্চা বলে বোকা, এটা কি কিনবা তুমি? না আমি কিনবো। দাম কত? 1 পয়সা। তারে কি কয় 1 পয়সা? নাও। সাথে সাথে 1 পয়সা দিয়া বালাখানা কিনে লাইছে, চলে গেছে। তোমার বালাখানা নেও না? এটা তো কিনছি আর কি। আল্লাহর ওলি ব্যক্তি বলছে বেহেশতে বানায় দিছে আমাকে, আমি কিনে ফেলেছি। রাত্রিবেলা বাদশা স্বপ্নে দেখে, হারুনুর রশিদের স্বপ্নে দেখে মারা গেছে। আল্লাহ পাক তাকে বেহেশতে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে এক জায়গায় একটা বিশাল সুন্দর অট্টালিকা, এত সুন্দর দেখার মতো, মন চাইতেছে যাইতে। বাদশা তো এমনি বাধা দিছে, আরে ছায়া দেখো, এটা তোমার না তো, এটা মালিক দেখো। ছায়া দেখে লেখা জুবাইদা, মালিক, বাড়ির মালিক জুবাইদা। সুবহানাল্লাহ। সাথে সাথে ঘুম থেকে উঠে
বাদশা তো পাগল হয়ে গেছে, আব্বা আমিও বালাখানা কিনবো। দৌড়ে গেছে, পরের দিন সকালেই ভোর হইতেই গিয়ে দেখে বাহলুল ঠিকই এই জায়গায় না অন্য জায়গায় বালাখানা তৈরি করে। এই বাহলুল কি করো? বালাখানা বানাই। বালাখানা বানাও? কার জন্য? যে কিনে তাকিয়ে দিব। আমি কিনবো, দাম কত বলো? এটার দাম তো হলো বলকের অর্ধেক, ইরাকের অর্ধেক রাজত্ব এটার দাম। যদি দাও তাহলে পাইবা, যদি দাও তাহলে পাইবা। তুমি কি বেইনসাফ, ইনসাফ নাই তোমার ভিতরে? কালকে বেচে কেনা, আজকে বলো তুমি অর্ধেক বাদশাহী। আরে ওই দিন যে কানায় দিয়ে দিয়েছি, এটা দেখে নেয় নাই, বিশ্বাস করে নিয়েছিল, আর আজকে তুমি বেহেল দেখে নিতে আইছো, এই জন্য অর্ধেক বাদশাহী। আরেকবার বললে পুরা বাদশাহী লাগবো। সুবহানাল্লাহ। যদি মানুষ ভালো কাজ করার একটা দানা পরিমাণ কি সওয়াব পায় জানতো, দেখতো, বুঝতো, আল্লাহ পাক যে কোরআনে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য ভালো করলেও ইহা আমি দিতে 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 তার পরিমাণ দেই। যদি তুমি খারাপ করো তাহলেও আমি কিন্তু এরকম ওই সামান্যতম এটাকেও বেশ ধরে নেব, হিসাব করে নেব। কিন্তু বলতেছিলাম এই খারাপ কাজে নিয়ত করতেই কিন্তু এই লেখনেওয়ালা লিখতে পারে না। অপেক্ষা করে বান্দা করে কিনা, করার পরেও লিখতে পারে না। অপেক্ষা করে দেখে বান্দা তওবা করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? করার পরেও লেখে না, অপেক্ষা করে দেখি গোলামে তওবা করে কিনা। সুবহানাল্লাহ। ভালো কাজের সীমা নাই, খারাপেরও সীমা নাই। আজকে আমার কাছে একজনে আবদার করছে, একটু লিখে পাঠাইছে আমার এখানে। এলাকার মানুষ, কৃষক মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি কম না আপনাদের এখানে? কৃষকেই তো বেশি। লাইল কাটে, লাইল কাটে। আমি আরেকদিন বহু বছর আগে সামাজিক অবস্থানের উপর আলোচনার ধারাবাহিকতা একদিন হয়তো এরকম বলেছিলাম, আপনি যে লাইল কাটেন, আপনার উচিত ছিল সেই লাইলটাকে যতটুকু আছে আরো দুই সাইড দিয়ে ভরে এক হাত করা, যাতে আরেকজন সহজে চলতে পারে, আরেকজন যাতে সহজে হাঁটতে পারে। এমন তো নয় কাটতে 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 4 আঙ্গুল লাইল রাখে, হাঁটার সুযোগ থাকে না, আরেকজন কষ্ট পায়, হাঁটা যায় না, আরেক তার প্রস্তাব তার ফসলি জমিনে যেতে পারে না। কি অবস্থা! 4 আঙ্গুল লাইল কাটার কারণে, ক্ষেতের সাইড কাটার কারণে এই 100 হাত লম্বা একটা সাইডের মধ্যে 100 করে গুছিয়েও যদি হয় 1 পণ ধান হবে মনে হয়? অসম্ভব, 1 পণ ধান হবে না। আপনার জমিনের যদি 30 পণ ধানে আপনার না ফুসে, তাহলে এই যদি 1 পণও হয় কানে সাইড দিয়া, 1 পণও আপনার হবে না। আপনার অভাব, আপনার চাহিদা মিটবে না, শেষ হবে না। বরঞ্চ আপনি এই কাজটা করার কারণে আপনার 100 মণ বা 30 মণের ধানের জমিনের পুরাটা ধানকে আপনি নষ্ট করে দিলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যবসা বলেছিলেন, এই টুটা কাপড়টা বিক্রির সময় বলে দিবে। সন্ধ্যায় এসে জিজ্ঞেস করতেন প্রতিদিন যে এটা কি বলা হয়েছে, বিক্রি হয়েছে কিনা? বলে না হয় নাই, না হয় নাই। একদিন বলে হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বলে ক্রেতাকে বলে দিছিল এটা যে টুটা একটু চিরা পাতা? বলে যে না তো হুজুর, বলতে পারি নাই, মনে নাই। হ্যাঁ বলতে পারো নাই, আজকে কি বিক্রি হয়েছে? সব টাকা জমা করে, সবটা সবের নিয়ত ছাড়া গরিবদেরকে দান করে দিয়ে দিলেন, যে এই টাকা আমি খাবো না, এখানে হারাম মিশে গেছে। কোন টাকাটায় হারাম মিশেছে আমি জানি না। সেই বিচার মোতাবেক আপনার এই 30 মণ ধান জমিনের মাত্র এই 1 কেজি ধানের কারণে, 1 কেজি ধানের কারণে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 1991 সাল থেকে আমি কিশোরগঞ্জে, এরপর থেকে কোনোদিন দেখি নাই আমাদের জমিনে কেউ যাইতে, আমরা আমাদের জমিনওয়ালারা কেউ যাইতে দেখি নাই। ভাগে করতেছে। এই কিছুদিন আগে গেলাম, গিয়া দেখি লাইনের অবস্থা, সব আমার ক্ষেত, ঠেলে সব এদিকে এসে বসছে। ঠেইলা নিতে নিতে 10 বছরে আপনার এক হাতের লাইন পুরাটা আরেকজনের জায়গায় চলে গিয়েছে। আপনি একবার চিন্তা করে দেখলেন না, জবরদস্তি করে সামান্যতম জায়গা নেওয়ার কারণে আপনি কতটুকু লাভবান হয়েছেন?
হাদিসে পাকে আসছে, যদি সামান্যতম জমিন আপনি আমি অন্যের জমিন জবরদখল করি, 7 তবক দুনিয়ার সমান, 7টা দুনিয়ার সমান জমিন আপনি আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আসরের দিন। সেদিন যন্ত্রণা ভুগতে থাকবে আর লাঞ্ছনা অপমান। বলে মরে গেলে কে অপমান আর কে কি, মরলে পরেই তো হলো আসল সম্মান আর আসল অপমান। সেদিন বুঝবেন কি অবস্থা হয়। সময় নাই, আমি অনুরোধ করব আপনাদেরকে অন্যের জমিন থেকে কিছু নেওয়ার ইচ্ছা না করে বরং আপনার জমিনের সাইড আরো 1 হাত ভরে দেন, আরেকজন চলনেওয়ালা যাতে সহজে চলতে পারে, আরামে চলতে পারে। আপনি এই চলার সুযোগ করে দেওয়ার কারণে, আপনার এই এরাদার কারণে আপনি যে সওয়াবটুকু পাবেন, উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব পাবেন। আপনি সওয়াব সেদিন ভাববেন, হায় আমার পুরো জমিন যদি দিয়ে দিতাম রাস্তার জন্য কত ভালো হতো। আমরা দেখেছি রাস্তার জন্য, আমরা ছোটকালে দেখেছি আমাদের বাড়ির কাছ দিয়ে রাস্তা গেছে, বড় হয়েছে পরে বললাম কি এত বড় রাস্তা এই দিক দিয়ে গেছে, জমিন তো সব গেছে গা। কই যে এই রাস্তাটার জন্য এলাকাবাসী আবদার করেছে আমার জমিন দিয়ে রাস্তা নেন, ওই দিক দিয়ে একটা রাস্তা করেন, জনগণ যাতে হাঁটতে পারে, জনগণ যাতে চলতে পারে। চলার রাস্তার দরকার আছে না নাই? এটা উপর ভালো না খারাপ কাজ? অনেক ভালো কাজ, কল্পনা করে শেষ করতে পারবেন না। কিছু জায়গা আছে রাস্তার জায়গা না দেওয়ার কারণে রাস্তা হয় না। গত বৃহস্পতিবার দিন আমি ওই মাঠিয়া এক এলাকায় আমাদের ছাত্রের জামাত নিয়ে গেছিলাম, আল্লাহু আকবার, হাঁটার বাও নাই। বললাম এই রাস্তায় এমন এলাকায় কি মেম্বার নাই? কয় যে আছে হুজুর, কত চেষ্টা করছে, মানুষে জায়গা দেয় না। সরকার বাজেট করায় মেম্বারের চেয়ারম্যানে, মানুষে জায়গা দেয় না, আবার বাজেট উঠে যায়। আমি বলি এমন তো, এটা তো খুব খারাপ অবস্থা। রাস্তা দেওয়া অনেক ভালো কাজ। আমি অনুরোধ করব, রাস্তা দিতে পারি আর না পারি, অন্তত নিজের জমিন বাড়ানোর জন্য, 1 গুছা ধান বাড়ানোর জন্য কখনো মানুষের ক্ষেতের আইল কাটবেন না। 4 আঙ্গুলের জন্য 7 তবক জমিন আপনার গলায় সেদিন ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক আপনি আমাকে এই ধরনের খারাপি থেকে বাঁচার তৌফিক দিন, ভালো কাজ করার তৌফিক দিন। আল্লাহ পাক আপনি আমাকে নির্দেশ দিয়েছেন ভালো কাজ করতে, যদি তিল পরিমাণ ভালো করো তোমার এটাও গণনায় আসবে, খারাপ করলেও গণনায় আসবে। আল্লাহ পাক আপনি আমাদের এই এলাকাবাসীকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক আপনি আমাদেরকে জনগণের উপকারে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু সহযোগিতা নিয়ে থাকি, আপনারা দেন, গ্রহণ করি। কে আছেন আজকে দেওয়ার জন্য? রুহুল ভাই 100 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ। তারা ভাই 100 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ। তাদের এই দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন। আরেক ভাই 100 টাকা দান করছেন, আল্লাহ পাক ভাইদের এই দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন, বলি আমিন। আরো আছে কেউ ভাই? আরো কেউ আসি ভাই দেওয়ার জন্যে? আরেক ভাই 200 টাকা, আলহামদুলিল্লাহ। মীর গিয়াসউদ্দিন সাহেবের, হ্যাঁ, মীর গিয়াসউদ্দিন ভাইয়ের ছেলে, সাহেবের ছেলে 200 টাকা দান করছেন, বাবার জন্য দরদি হয়েছেন। আল্লাহ পাক তার বাবাকে জান্নাত নসিব করুন, বলে আমিন, আলহামদুলিল্লাহ। আরেক যুবক ভাই 100 টাকা দান করছেন, আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন, বলে আমিন। আরো আছে কেউ ভাই আল্লাহর ঘরে দেওয়ার জন্য? একটু জলদি করে ফেলি। আলহামদুলিল্লাহ। আরেক ভাই 100 টাকা দান করছেন, আল্লাহ পাক এই ভাইয়ের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন। আরো আছে কেউ ভাই? একটু তাড়াতাড়ি করি, শেষ মুহূর্তে দিব কেউ? আরো আছেন ভাই কেউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই দান তিলে তিলে দেখা যাবে আপনার জিন্দেগিতে লাখ টাকা না কোটি টাকা দিয়ে ফেলেছেন। দেখা যাবে আমি দুনিয়ার সংসারের খরচের পিছনেও কোটি টাকা খরচ করে ফেলি বছরে। আল্লাহ পাক আপনি আমার এই দানের উসিলায়
পাহাড় সম বিনিময় দান করুন। আল্লাহ পাক এর উসিলায় এলাকার যত মুর্দেগান আছেন, যিনি দিয়েছেন উনি তো দিয়েছেন, উনি তো এই এলাকার বাসিন্দা, অতএব এই এলাকার সকল মুর্দেগানকে যেন আল্লাহ পাক মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বলে আমিন।